টা দেখতে পাচ্ছি অনেক সুন্দর প্রকৃতিময় একটা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে আমরা ব্রাদার স্কোয়াডের এই পেজে বা চ্যানেলে আমরা একটা ব্লগ করতে যাব এবং এই ব্লগে আমরা যাবো আজুগড়া বেড়িবাঁধের সৌন্দর্যতা আপনাদের দেখাবো। যেহেতু আমরা এই ভিডিওতে এই পেজে ইসলামিক ভিডিও ছাড়ি, তাও আমরা আজুগড়া বেড়িবাঁধে যেতে যাচ্ছি। এখন আমি আমার এক বন্ধুকে পায়ে হেঁটেই পিক আপ করবো। তো আমার বন্ধুর কাছে আমি যাচ্ছি। আমি কিন্তু সামনে বিলিয়ে করছি আমার বন্ধুকে পিক আপ করার জন্য পায়ে হেঁটে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু এসে গেছে আমার সঙ্গে। এখন আমরা একটা রিক্সা ঠিক করবো বা ভ্যান ঠিক করে আজকে বেড়িবাঁধ উদ্দেশ্যে রওনা দেবো। তো ফুল ভিডিও আপনারা দেখবেন, দয়া করে ফুল ভিডিও দেখে আমরা অনেক মজা পাবেন। আমরা এই বইটা একটা সিএনজি খুঁজতে যাচ্ছি, দেখি সিএনজি যায় নাকি। আমরা কিন্তু এই মুহূর্তে একটা ভ্যানে চলে ফেললাম। এই যে আমরা একটা গাড়ি ঠিক করে ফেললাম ইতিমধ্যেই, আমরা দুজন বন্ধু। আমাদের যাত্রা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা এর মধ্যে এগোচ্ছি। আমরা কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের গন্তব্য আজুগড়া বেড়িবাঁধের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি পাহেলা মসজিদ। এটা আমাদের বেলকুচির একটা খুবই সুন্দর জায়গা। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা অনেক দূরে এসে পড়েছি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি। আর একটু পরে আমরা কিন্তু এখন নামতে যাচ্ছি। তুমি কি হাঁটে দিব এখানে এখানে। আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের জায়গায় এসে পৌঁছালাম। আমরা এখন ভ্যানালাকে টাকা দিব, 20 টাকা ভাড়া দুজনে, তাই 20 টাকা দিলাম। পিছিয়ে আজুগড়া বেড়িবাঁধে ঢুকতে আমাদের সামনে পড়লো একটা বেলকুচি সরকারি ভেটেরিনারি কলেজ। এই কলেজ বুঝলে আমরা ঢুকতাম, কিন্তু কলেজটা এখন বন্ধ, তার জন্য আমরা ঢুকতে পারছি না। আজকের আবহাওয়াটা অনেক রোদ্রময়, তার জন্য আমরা ভালোভাবে দেখাতে পারছি না। অনেক কিছু দেখবো কিন্তু কি হবে, তাও আপনাদের একটু এই আজুগড়া বেড়িবাঁধের সৌন্দর্যতা দেখানোর জন্য রোদের ভিতরে আমরা আসলাম। আজকে আমরা কিন্তু আমাদের বেড়িবাঁধের ভিতরে ঢুকে পড়েছি। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর দেখা যাচ্ছে নদীটা। একটা নৌকা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি শ্যালো নৌকা।
আমাদের রাজুগাড়া বেড়িবাঁধে কিন্তু নতুন সিস্টেম করেছে। আগে কিন্তু এখান দিয়ে মাটি ছিল, এখন এখান দিয়ে রাস্তা দিবে, সেই জন্যে এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ইট ফেলাইছে, সামনে রং করছে, আবার সামনে বেড়িবাঁধে রং করছে দেখতে পাচ্ছেন। আমরা যা আপনাদের দেখাবো নতুন সিস্টেমের বেড়িবাঁধ, আজগড়ের বেড়িবাঁধ। তার এত সুন্দর সিস্টেম কিন্তু করেছে হয়তো এই অল্প কয়েকদিনের মধ্যেই। 1 মাস আগে কিন্তু এরকম ছিল না, এখন যেরকম হয়েছে। অনেক বাতাস, কিন্তু বাতাস থাকলে কি হবে, অনেক রোদ। সূর্য মামাকে দেখতে পাচ্ছিলাম। অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আমরা কিন্তু মুহূর্তে বেড়িবাঁধের উপরে এসে পড়েছি। 1 মাস পর আজকে এই আজগড়া বেড়িবাঁধ দিলাম, কিন্তু এই বেড়িবাঁধটা দেখে আমি অবাক হয়ে গেছি, এত পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন। রং করেছে। আমি যে 1 মাস আগে এসেছিলাম, আমরা যারা স্কোয়াডের সদস্য, তখন কিন্তু এত রং ছিল না। এখন যেরকম রঙিন দেখছি, 1 মাস পরে আমরা এসে পড়েছি। 1 মাসের মধ্যে যে এত পরিবর্তন হবে তা তো আমরা কল্পনা করি। অনেক পরিবর্তন হয়ে গেছে আজগড়া বেড়িবাঁধ। কেউ ভাববেন না এটা আমাদের সিরাজগঞ্জ জেলার আজগড়া বেড়িবাঁধ। আমরা কিন্তু আজগড়া বেড়িবাঁধটা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর, অনেক সুন্দর প্রকৃতিময় একটা জায়গা। আজগড়া বেড়িবাঁধ আমাদের সিরাজগঞ্জ জেলার। আপনারা যদি সিরাজগঞ্জ জেলার কোথাও ঘুরতে যেতে চান, তাহলে আমি বলবো এই আজগড়া বেড়িবাঁধটাই আপনার চয়েসের মধ্যে 1 নম্বর হবে। আমি কিন্তু এর মধ্যে একটা রিক্সা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার পা থেকে দেখতে পাচ্ছেন অনেক নিচে। এখান থেকে কিন্তু আমি তাও এখান থেকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আজগড়া বেড়িবাঁধ পুরোটা। এখন আমরা সামনে পেলে যাবো, তো চলুন সামনে পেলে এগিয়ে যাওয়া যাক। এখান দিয়ে কিন্তু অনেক পানি হয়ে গেছে। আমরা যে 1 মাস আগে এসেছিলাম, না আমরা যে 1 মাস আগে এসেছিলাম তখন কিন্তু এত পানি ছিল না। এখন যে এত পানি দেখছি, এই দিক দিয়ে পানি নেই কবে, তবে পানি হবে এই দিক দিয়ে। এই দিক দিয়ে পানি আছে। অনেক সুন্দর বাতাস, অনেক ভালো লাগছে। আজকের ওয়েদারটা একটু ভালো, কিন্তু রোদ, তার জন্য একটু সমস্যা হচ্ছে। তো সমস্যার কোনো কারণ নেই, তাও আমরা ভিডিওটা করবো। আমরা অনেক সুন্দর একটা জায়গা আজগড়া বেড়িবাঁধ। 1 মাস আগে এসেছিলাম, তখন তো এত সুন্দর ছিল না। এখন এসে যা দেখছি, এত পরিবর্তন হয়ে গেছে 1 মাসের মধ্যেই, তা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখন শ্যামার ভিতর যাবো, অনেক নদীর ভিতর, এখানে থাকতে পারছি না, তাই আমরা এখন শ্যামার ভিতর যাচ্ছি। তো আজকের মতো আমরা আমাদের ব্লগটা শেষ করতে যাচ্ছি। অনেক কিছু আপনাদের দেখালাম। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে লাইক দিয়ে আমাদের পাশে